প্রাক পুজো পরিক্রমায় আজ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির গণেশ ঘোষ কলোনি দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। এবছর ৪১তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো মণ্ডপ সজ্জায়। তারা এবার ফুটিয়ে তুলছে টেরাকোটার শিল্প নৈপুণ্য। শিলিগুড়ির কুমারটুলির প্রতিমা থাকছে এবারের পুজোয়। ১৫ লাখ টাকা বাজেটের এই পুজোয় 4 দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও তারা ভালো সাড়া পাবেন বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা। নমস্কার, সিসিএন সংবাদে আরো একবার আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা আবারও হাজির হয়েছি দুর্গাপুজো প্রস্তুতি নিয়ে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি চম্পাশাড়ির গণেশ ঘোষ কলোনি দুর্গাপুজো কমিটিতে এবং এবছর তাদের ৪১তম বছর। তাদের থিম কি রয়েছে এবং পুজোর 5 দিন কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সমস্তটাই আমরা তাদের থেকে জানবো। আমাদের এবছর ৪১তম দুর্গাপুজো উৎসব। আপনাদের থিম কি রয়েছে? আমাদের টেরাকোটার প্যান্ডেল, যেটা মাটির পুতুল, তারপরে তোমার বেড়ার তৈরি প্যান্ডেল, থার্মোকলের কিছু কাজ আছে, প্যারিস্টার প্লাস ওইসবের কাজ আছে। আর শিল্পী কোথাকার রয়েছে যিনি মণ্ডপ সজ্জা তৈরি করছে, বা প্রতিমা কোথাকার রয়েছে এবং আলোকসজ্জা? প্রতিমা আমাদের কুমারটুলি, শিলিগুড়ি কুমারটুলির প্রতিমা রয়েছে এবং প্যান্ডেল যে ডেকোরেটর আছে সে হচ্ছে মেডিকেলের। আর আপনাদের এই পুজোর 5 দিন বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা? হ্যাঁ, 5 দিন আছে। একদিন আমাদের অর্কেস্ট্রা ফাংশন হবে, একদিন একটা ব্যান্ড হবে এবং একদিন একটা স্যাক্সোফোনের একটা অনুষ্ঠান আছে এবং একদিন আমাদের অষ্টমীর দিন আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। পাড়ার সবাই আমরা সেদিনকে ভোগ বিতরণ হবে, প্রসাদ বিতরণ হবে, সবাই পাবে সেদিন। আগেরবারও আমাদের পুজো এখানেই হয়েছিল, খুব ভালো হয়েছে, ভালো সাড়া পেয়েছিলাম। এবছর আশা করছি যে আরও সাড়া পাবো। আগেরবার প্রচুর ভিড় হয়েছিল, এবারও আশা আছে যে এবারও ভিড় হবে আমাদের মাঠে। আপনাদের বাজেট কিরকম রয়েছে পুজোর এই বছর? আমাদের এবছরের বাজেট 15 লাখ টাকা। আর এই যে 15 লাখ টাকার যে বাজেট, কারণ কি এখন তো মোটামুটি চাঁদা কাটা পুরোপুরি বন্ধ, সেই বাজেটটা কোথা থেকে জোগাড় করছে? আমরা মেম্বাররা আছি, মেম্বাররা ডোনেশন দিচ্ছি। তবে আশেপাশে কিছু ডোনেশন পাওয়া যায় ভালো, তাদের দিকেই আমাদের এই পুজোটা কমপ্লিট হয়। এই মুহূর্তে যে চম্পাশাড়ি গণেশ ঘোষ কলোনির দুর্গাপূজা কমিটির যে পুজোর প্রস্তুতি রয়েছে, সেই পুজোর প্রস্তুতির মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এখানকার সদস্যদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাদের থিম রয়েছে এবছরের টেরাকোটা, সেই এবং কি সমস্ত শিল্পী কিন্তু রয়েছে শিলিগুড়ি। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সমস্তটাই কিন্তু শিলিগুড়ি শিল্পী সাজিয়ে তুলছে এবং পুজোর 5 দিন তাদের বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা রয়েছে এবং তারা কিন্তু রীতিমতন শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে আবেদন জানালেন যে আপনারাও আসুন এবছর ৪১তম পুজো চম্পাশাড়ি গণেশ ঘোষ দুর্গাপুজো কমিটির যে পুজো রয়েছে সেটা এসে আপনারাও নিজের চোখে সেই টেরাকোটার মণ্ডপ সজ্জা দেখেছেন। এই মুহূর্তে সেই পুজো প্রস্তুতি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছিলাম। ক্যামেরায় কুশের সাথে সুস্মিতা নিউজ, সিসিএন সংবাদ।